ডেলিভারি এজেন্টটার রাগ আমি মায়ের ওপরে উঠিয়েছি, আকাশের ওপরে উঠিয়েছি। বাবাই বসে আছে, ঘেমে গেছে পুরো। আমাদের ফ্রেন্ডসরা কল করেছিল, কল করে আমাদেরকে মিট আপের জন্য বাগবাজার ঘাটে ডেকেছিল। আমরা বেরোবো এখন একটু বেবিউ করতে। আজকে এত তাড়াতাড়ি উঠেও আমার কোনো লাভ হলো না, কারণ সেই গিয়ে দিনটাকে আমি 12:30টার থেকেই স্টার্ট করছি। মঞ্জিনিসের এটা গ্রিল স্যান্ডউইচ না নর্মাল চিকেন স্যান্ডউইচ, তাই জন্য আমি নিজের থেকে গ্রিল করে নিচ্ছি। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে অনেক জলদি উঠে পড়েছি অন্য দিনের তুলনায়। 10:30টার মধ্যে উঠে পড়েছি, উঠতাম না যদিও বা, বাট আকাশ ফোন করে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। কেন কি আজিওর যেটা কালকে আমাদের রিটার্ন রিকোয়েস্ট আমরা সেন্ড করেছিলাম, সেটা আজকে রিটার্ন নিতে এসেছিল, যদিও বা কিছু প্রবলেমের কারণে সেটা রিটার্ন হয়নি। কেন কি যেটা আমরা অর্ডার করেছিলাম অ্যাপ্লিকেশনে লেখা আছে কালারটা হোয়াইট, বাট যেমনটা কি তোমরা কালকে রাত্রিবেলাও দেখলে কালারটা একদমই গোল্ডেন টাইপের অফ হোয়াইট কালার এসছে। আমি এখনো দেখিয়ে দিতে পারি। সো এই কালার এসছে, এটা হোয়াইট কালার নয়, বাট এটার কিন্তু প্যাকেজিং এ হোয়াইটই লেখা আছে। তো এই জন্য ওনাদের বক্তব্য হচ্ছে যে হোয়াইট লেখা আছে কিন্তু এটা তো কালারটা হোয়াইট নয়, তো আমি এটাকে রিটার্ন নিতে পারবো না, আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলুন। তো তারপরে আকাশ অ্যাজ ইউজুয়াল কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছে, ওরা কিছু একটা সলিউশন দিয়েছে। এবার সেটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে এগোতে হবে। তো কিছু কিছু এরকম ডেলিভারি এজেন্টরা থাকে যারা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি ইস্যুটা কি। তারা অ্যাকচুয়ালি ভয় পায় হয়তো যে আমরা এরকম রিটার্ন নিয়ে যাব, তারপরে আমাদেরকেই আমাদের ম্যানেজাররা বকা দেবে, তাই জন্য হয়তো তারা এটা করে থাকে। ঠিক আছে, নো প্রবলেম। যদিও বা এই ইস্যুটার জন্যই আমার সকাল থেকে প্রচন্ড বেশি মুড অফ, অ্যান্ড 10:30টার থেকে আমি 12:30 বাজিয়ে দিয়েছি এই মন খারাপটা নিয়ে। এইটা নিয়ে আমার এই মানে কি বলবো, ডেলিভারি এজেন্টটার রাগ আমি মায়ের ওপরে উঠিয়েছি, আকাশের ওপরে উঠিয়েছি। ফার্স্টলি তো আমি একদম ঘুম থেকে উঠে ঘুমের চোখে গেছি, গিয়ে করেছি। তারপরে হচ্ছে মানে ঘুম থেকে কেউ ডেকে তুলে দিলে তো একটা আনইজি ব্যাপার হয়ে থাকে, সেটা আই ডোন্ট থিঙ্ক সো আমার একার হয়, প্রত্যেকটা লোকেরই হয়। ঘুম থেকে উঠে একটা বাফারিং টাইম দরকার হয়। তো ঘুম থেকে উঠে ডাইরেক্টলি আমি গেছি রিটার্ন করতে, তারপরে ওটা রিটার্ন হয়নি। তারপরে হচ্ছে তাই জন্য একটু মাথাটা গরম হয়ে গেছে আমার হঠাৎ করে। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। ইস্যুটা যখন আমাদের নয়, ইস্যুটা হচ্ছে কোম্পানি আর ব্র্যান্ডের তরফ থেকে, তো তারাই এটাকে রিজলভ করবে। তো আমরা তো আমাদের দিক থেকে ঠিক আছি, তো দেয়ার ইজ নো প্রবলেম ফ্রম আওয়ার সাইড। এবার চলো তাহলে আজকের দিনটাকে ফাইনালি স্টার্ট করছি। আজকে এত তাড়াতাড়ি উঠেও আমার কোনো লাভ হলো না, কারণ সেই গিয়ে দিনটাকে আমি 12:30টার থেকেই স্টার্ট করছি। তো যাই গিয়ে সবার ফার্স্ট টাস্ক যেরকমটা তোমরা দেখলে, কালকে রাত্রে আমি তেল মেখেছিলাম, জলদি গিয়ে একটু শ্যাম্পু করে ভালো করে স্নান টান করে ফ্রেশ হয়নি, তারপরে এসে বাকি কাজগুলো কন্টিনিউ করব। সো ইয়া, দেখতে থাকো ফুল ব্লগটা। হাই গাইস, তো আজকে আকাশ অফ নিয়ে নিয়েছে, তো তাই জন্য মানে উইক অফ, তো তাই জন্য এসে গেছে দুপুরবেলা। তো স্নান টান করে তো আমি এসে গেছি, আমার স্কিন কেয়ারও ডান, আমার হেয়ার কেয়ারও ডান, সবকিছু ডান। এখন একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের যদিও বা টাইম নেই, এখন বাজে হচ্ছে কটা, 2:26 বাবা। ও আচ্ছা, 2:30 বাজে। তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করব বলে এইগুলো হচ্ছে বাবা কালকে মঞ্জিনিস থেকে নিয়ে এসেছিল, একটু এক্সট্রা পড়েছিল, তো ওটাকেই আমরা একটু গরম করে খেয়ে নিচ্ছি। আর এটা আমি মাইক্রোতে কেন দিচ্ছি না, কেন এখানে আমি দিচ্ছি, কারণ কি আমার গ্রিলড স্যান্ডউইচ খেতে বেশি ভালো লাগে নর্মাল স্যান্ডউইচের থেকে। তো যেহেতু মঞ্জিনিসের এটা গ্রিলড স্যান্ডউইচ না নর্মাল চিকেন স্যান্ডউইচ, তাই জন্য আমি নিজের থেকে গ্রিল করে নিচ্ছি। এখানে চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট নিয়ে দুপুরবেলা 2:30টার সময়। আমরা বেরোবো এখন একটু বেবিউ করতে, এই জন্য এখন মেকআপ করা হচ্ছে। তো এখন আমরা এসছি বাগবাজার ঘাটে, এখানে চা নিয়েছি, আমরা চা খাচ্ছি, আর এখানে বাবাই বসে আছে, ঘেমে গেছে পুরো, ফোকাসই হচ্ছে না ঠিক করে 4K করার পর থেকে। গঙ্গাতে ঢেউ এই ফার্স্ট টাইম আমি না মোটেই না, অনেকবারই দেখেছি, আর কি মারছি। হাই গাইস, শ্যামবাজারে এসেছি, ফ্রাইড মোমো অর্ডার করেছি এই দোকানটার থেকে। এখানে আমরা মোমো খাচ্ছি। নিচটা দিয়ে মানে কোন নিচটা দিয়ে, জিতপুর দিয়ে? না, গেছিলাম তো এইদিকের রাস্তাটায়, বাট নিচে নেমে তো রাস্তাটা সেই তো গুড় রাস্তা।
কাশীপুরের মুখটায়। হাই গাইস, তো আমরা আবার বাড়িতে চলে এসেছি, বসে পড়েছি এখানে এসে। এই জিনিসগুলো আমরা কিনে এনেছি কারণ আমাদের এগুলো খুব দেখে লোভ লাগছিল। আমাদের এখানে একটা খুব ভালো দোকান আছে, এরকম টাইপের ভ্যারাইটিস গুডস পাওয়া যায়। তো ফার্স্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ফিস্ট, একটা নতুন বেরিয়েছে, তো এটাকে নিয়েছি। একটা নিয়েছি হচ্ছে মেন্টসের একটা ফুল প্যাকেট, এটা আমার খুব ভালো লাগে বাট কোথাও খুঁজে পাই না, তো এখানে পেয়েছি। একটা নিয়েছি হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, লাহোরি জিরা, জিরা লেখা আছে যদিও বা, তো এটা নিয়েছি। আর একটা লজেন্স টাইপের একটা নিয়েছি, কোকা কোলা ফ্লেভারের লজেন্স। আমার জীবনে শান্তি বলে কিছু নেই, এই ছেলেটা আমার জীবনে এসে আমার জীবনের শান্তির অভাব করে দিয়েছে। মানে একটু যে শান্তি করে রেস্ট নেব, একটু যে আমার হাতে হাতে একটু এগুলো গোছাতে আমাকে সাহায্য করবে তা না, বসে বসে কাহন বাজাচ্ছে। তো এখন মোটামুটি অনেকটাই গোছাগুছি করেছি। এখন আপাতত আমি একটু আমার হেলমেটটাকে মুছছি, কারণ আমি যখন যখন ইউজ করি তার 2-3 দিন ইউজ করার পরেই আমি আবার হেলমেটটাকে ভালো করে ক্লিন করি, যেহেতু এটা আমার একটা খুবই ফেভারিট জিনিস। এখানে আমরা আমাদের রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আজকে আছে হচ্ছে ভাত আর চিংড়ি মাছের মালাইকারি। তো এখন বাজে হচ্ছে 11:40 অ্যান্ড আকাশ এই জাস্ট বেরোলো। তো আমার প্রত্যেক দিনের যা ডেলি কাজ সেগুলোকে আমি করছি। তো আমার ঘর ফর গোছানোর সব কাজ হয়ে গেছে, এখন আমি জলদি একটু স্কিন কেয়ার করে নেব। অ্যান্ড আজকে রাত্রিবেলা হঠাৎ আমরা ভাত খেলাম, কেন কি আজকে দুপুরবেলা আমরা কিছু খাইনি। আমরা অ্যাকচুয়ালি যে তোমরা দেখলে যে আমরা বাগবাজার ঘাটে গেছিলাম, সেটা কেন গেছিলাম, কখন গেছিলাম, কি করতে গেছিলাম, সেসব কিছু তোমাদেরকে জানানোর টাইমই পাইনি, কারণ এত হ্যাপাজার্ড হচ্ছিল কাজগুলো। তো আমাদের ফ্রেন্ডসরা কল করেছিল, কল করে আমাদেরকে মিট আপের জন্য বাগবাজার ঘাটে ডেকেছিল। তো আমরা বন্ধুরা মিলে বাগবাজার ঘাটে আড্ডা মারতে গেছিলাম। আমরা ওখান থেকে শ্যামবাজারে গেলাম, শ্যামবাজারে গিয়ে মোমো খেলাম অ্যান্ড এগ রোল খেলাম। আই থিঙ্ক মোমোটা তোমাদেরকে ভিডিও ক্লিপে দেখিয়েছি, এগ রোলটা হয়তো তোমাদের ভিডিও ক্লিপে দেখানোই হয়নি, কারণ প্রচন্ড খিদে পাচ্ছিল, যেহেতু সারাদিন কিছু খাওয়া হয়নি। ওই জাস্ট চিকেন স্যান্ডউইচ ওগুলো যে দেখলে ওইটুকুনি খেয়েছিলাম। তখন থেকে আমরা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আমরা মা লেবু চা বানিয়ে দিয়েছিল, দুজনে মিলে লেবু চা খেলাম, গল্প টল্প করলাম, তারপরে ভাত অ্যান্ড চিংড়ি মাছের মালাইকারি খেয়ে ও বাড়িতে গেল। অ্যান্ড আমিও একদম পুরোপুরি একদম ফুল। এখন আমি জাস্ট যেমনটা বললাম স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার করে শুয়ে পড়বো। অ্যান্ড অনেকদিন জার্নালিং করা হয়নি, তো একটু জার্নালিং করার আছে। তো চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।